আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। বর্তমানে রাইট নাও কাতারে কি বিষয় দিয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে, ভালো ইনকাম করতে পারবেন? হাউস বিষয় দিয়ে আসবেন, কোম্পানি বিষয় দিয়ে আসবেন, নাকি ফ্রি বিষয় দিয়ে আসবেন? ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। মূল আলোচনা চলে যায়। অনেকে কাতারে হাউজের কাজে আসতে চায়, হাউস মানে বাসা বাড়ির কাজগুলা, এই কাজে আসতে চায়। এসব কাজে বিভিন্ন ধরনের কাজ আছে, পাকের কাজ আছে, ড্রাইভিং কাজ আছে, নাতুরের কাজ, বাড়ি সাফ সাফাই, টুকটাক গাছে পানি দেওয়া, এসব কাজ আছে। আবার অনেকে বাসা বাড়ি কাজের বিষয় দিয়ে নিয়ে এসে বাগানের কাজে দেয়, আবার ওসবা জরিপের কাজে দেয়। বিদেশ জীবনে আপনি বাসা বাড়ির কাজ যেই কাজ হোক না কেন, ড্রাইভারি বা পাকের কাজ, যে কোনো কাজ একটু সমস্যা। কেন? কোনো টাইম টেবিল নাই, যে কোনো মুহূর্তে আপনাকে ফোন দিয়ে বসে থাকবে, এটা করো, যে কোনো মুহূর্তে বলবো যে এটা বানাও, এই কাজটা করো, ওই কাজটা করো। বিভিন্ন ধরনের সমস্যা আছে। তারপরেও লক্ষ লক্ষ মানুষ করতে আছে। আপনি যে বাসাত কাজ করেন না কেন, তাদের কাজের রুল অনুযায়ী আপনি সিস্টেম করে নিতে হবে। তাদের কোন সময় কাজ আছে, কোন সময় কাজ নাই, ওইখানে কাজ করলে আপনি সিস্টেমটা বুঝতে পারবেন। আপনার নিজের মতো তৈরি করে নিতে হবে। এরপর আছে ফ্রি ভিসা। ফ্রি ভিসা যদিও সুযোগ সুবিধা বেশি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফ্রি ভিসা নিলে টেনশন করা লাগে। কাজের অনেক সংকট, কাজ পাওয়া যায় না। তাছাড়া ফ্রি ভিসা যাদের আছে, বেসিক একটা খরচ আছে, থাকা খাওয়া সবকিছু নিজের। এবং যদিও আপনি ফ্রি ভিসা দিয়ে মাসিক কোনো জায়গায় কাজ করেন, আগে 2200 টাকা স্যালারি পাওয়া যেত, এখন 1200-র উপরে 1300 পর্যন্ত স্যালারি দেয়, এর উপরে দেয় না যাদের ফ্রি ভিসা। কিন্তু ফ্রি ভিসা যাদের, তারা নিজের ভিসা লাগান লাগে, নিজের খরচ বেশি। 1200 টাকা যদি স্যালারি দেয় তাহলে পোষায় না। কিন্তু ফ্রি ভিসা থেকে ভালো টাকা ইনকাম করা যায় যদি আপনার ভালো কাজ জানা থাকে, ভাষা বুঝেন, তাহলে ভালো একটা ইনকাম করা যায়। এরপরে আছে কোম্পানি ভিসা। বর্তমান পরিস্থিতিতে মোটামুটি কোম্পানি ভিসা ভালো আছে। হাউস ভিসা এবং ফ্রি ভিসা থেকে কোম্পানি ভিসা ভালো। তাদের 8 ঘন্টা বা 10 ঘন্টা যত ঘন্টা ডিউটি করেন না কেন, আপনার স্যালারিটা পেয়ে যাবেন ঠিক মতে। এবং আপনার কাজের পরে এরকম একটা টেনশন থাকে না যে আমাকে পরবর্তী কল দিবে, এদিকে যাও সেদিকে যাও, এই কাজ করো, এরকম একটা টেনশন থাকে না। যদিও কোম্পানিতে স্যালারি কম থাকে, 1200 টাকা, 1300, 1400, 1500 টাকা পর্যন্ত স্যালারি থাকে, তবে কোম্পানিতে ওভার টাইম থাকে। যদি আপনি মাঝে মাঝে ওভার টাইম করেন, তাহলে 1700, 1800, 2000 পর্যন্ত আপনি ম্যানেজ করে নিতে পারবেন। এই জন্য 2025 সালে এখন বর্তমানে বেস্ট যদি হয়ে থাকে সেটা হলো কোম্পানি ভিসা। আবার কোম্পানিতে 1200-1300 টাকা স্যালারি দেওয়ার পরে থাকা খাওয়া কোম্পানি দেবে। আবার কথা বলে নেবেন, কিছু কোম্পানি আছে থাকা দেবে, খাওয়া দেবে না। যদি খাওয়া না দেয় তাহলে স্যালারি কম হলে সমস্যা, এই জন্য কথা বলে নেবেন। 2025 সালে কাতারে কোন বিষয় ভালো হবে, বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।